হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্যাডি রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পর তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটাকে শেয়ার করব। তো অনেক দিন আমি সেরকমভাবে ব্লগ শেয়ারই করতে পারিনি, কারণ দুদিন কলকাতায় গেছিলাম, তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তারপর থেকে আর কোনোভাবে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি আমার, কারণ আমি একদমই সময় পাইনি। আর আমি দুদিন কলকাতা গেছিলাম, মানে ওখানে যাওয়া আসার সময় এত জার্নি হয়েছিল, তারপর শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে মানে জার্নি হয়েছিল তো, পরপর দুদিন গেছিলাম, তো সেই নিয়ে একটু শরীরটাও ভালো ছিল না। তারপরে সেজন্য আর সেরকমভাবে ব্লগ শ্যুট করাও হয়নি। তো অনেক দিন পরই তোমাদের সাথে আবার একটা ব্লগ শ্যুট করছি। দেখো আমাদের বাড়িতে কত সুন্দর কমলা লেবু গাছে কমলা লেবু হয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এগুলো কিন্তু সেই মিনি কমলা, ছোটো ছোটো, প্রচুর টক, মানে খেতেই পারি না এরকম। গাছে পেকে কত সুন্দরভাবে দেখতে লাগছে দেখো, কিন্তু কেউ খেতে পারে না। দু একবার পেরেছিলাম কিন্তু খেতে পারেনি কেউ, তার জন্য গাছে আছে, দেখতে সুন্দর লাগছে। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু আগে একটা গাঁদা ফুল দেখাচ্ছিলাম, প্রচুর বড় হয়েছে ওটা। ওটা কিন্তু আমরা কলকাতায় গেছিলাম তখনই নিয়ে এসেছি এই গাঁদা ফুলটা। আর এগুলো আমাদের বাড়িতে আগে থেকে চারা লাগিয়েছিলাম, সেগুলো হয়েছে। বাড়িতে প্রচুর গাছ আছে, তো সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এগুলো সব আমাদের এখানে বাজার থেকে এই গাছগুলো কিনে আনা হয়েছে। আর ওটা কলকাতা গেছিলাম তো ব্যান্ডেল থেকে ওই গাছটা কিনে এনেছি। সেই ট্রেন থেকে বাড়ি এসেছি প্রায় 8টার সময়, 8টা পর্যন্ত তোমার গাছটা নিয়েই এসেছি। গাছটা অনেকটা মরা মরা হয়ে গেছিলো, তারপর জল টল দিয়ে বাবা আবার সুন্দর করে কী সব দিয়ে ঠিক করেছে। তো এইদিকে দেখো আমাদের বাড়িতে প্রচুর ফুল আছে, আর আমাদের বাড়িতে ঠাকুরও কিন্তু প্রচুর আছে। তো ফুলগুলো সবই লাগে, তো দেখতেও খুব সুন্দর লাগে। শীতকাল মানেই প্রচুর ফুল হয়, গাঁদা ফুল, তো দেখতে দারুণ লাগে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু পৌষ মাসে সেই পৌষ আকলাই যেটা হয়, সেটা কিন্তু আমাদের সেই নিয়মটা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি যাব ব্যাংকে একটা কাজ আছে। এখন কেওয়াইসি করতে হচ্ছে তো ব্যাংকে, ওই জন্য প্রচুর মানে লাইন দিয়ে ভিড় হচ্ছে। তো আমি যাব, দেখি আমার কাজটা, একটা কাজ আছে সেটা করব। তো যাই একটু ব্যাংকে গিয়ে তোমাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ ওখানে প্রচুর লোকের ভিড় থাকে, আর বাইরে গেলে আমি ভিডিও সেরকমভাবে করতেও পারি না। তো ব্যাংক থেকে চলে আসলাম, কোনোভাবেই কাজ হলো না, কারণ ব্যাংকে প্রচুর ভিড় আছে। আর কেওয়াইসির ফর্ম জমা নিচ্ছে তো, সেজন্য প্রচুর ভিড় হচ্ছে, আর কাজটা হলো না, আমি বাড়ি চলে আসলাম। এদিকে আজকে যেহেতু সোমবার, ওই জন্য মহাদেব বাবার পুজোটাও করে নিলাম। একটু দেরিই হলো আজকে, কারণ ব্যাংকে গেছিলাম, ভাবলাম কাজটা হবে, তো হয়নি, সেজন্য আবার বাড়ি চলে আসলাম। তো এদিকে দেখো মা হচ্ছে পোষ বানাচ্ছে, এটা হচ্ছে পোষ। আমাদের আজকে রাত্রে সবার হয়তো এই নিয়মটা আছে, কারণ পৌষ মাসের আজকে হচ্ছে 28 তারিখ, তো আজকেই পৌষ আগলাই। তো এইগুলো বানাচ্ছে মা এখন গোবর দিয়ে, আর হচ্ছে সব রকম দিয়ে বানাই। তো তোমরা দেখো, দেখতে কিন্তু ভালোই লাগে। তো তোমরা দেখো, তাহলে বুঝতে পারো। তোমাদের যদি কারোর এই নিয়মটা থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর আমাদের এই নিয়মটা খুবই আছে, মানে ছোটো থেকে দেখছি এই নিয়মটা আছে, আর সবাই কিন্তু এই নিয়মটা করে। আগে ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন আমাদের খুব মজা হতো, কেন বলো তো? আজকে যেই সর্ষে ফুল লাগে, তারপরে এই যে তারপর হরিমঞ্জরি যেটা হয় না, হরি গাছের, ওইটা লাগে, তারপরে এই সবগুলো তুলতে যেতাম আমরা। একটা মানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আছে ওইখানে, অনেকটা দূর, ওখানে মেলাও হবে কাল থেকে। তো ওইখানে তোমার আমরা সবাই মিলে, আমাদের বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে, সব কাকা জেঠুদের ছেলে মেয়েরা সবাই মিলে, এখন সব দাদা দিদিরা সবাই মিলে একসাথে যেতাম আমরা। তো সবাই গিয়ে ওই সর্ষে ফুল তুলতে যেতাম মাঠে, অনেক মজা হতো। তখন ছোটোবেলাকার কথা বলছি। তো এখন আমাদের যেহেতু সর্ষে ফুল লাগবে, সেটা জেঠি এনে দেবে, যখন জেঠি কাজ করতে আসবে দুপুর বিকেলের দিকে, তখন জেঠি নিয়ে আসবে বলেছে। এখন আমরা যাই না ওইসব মাঠে ঘাটে ওইসব তুলতে ফুলতে, ছোটোতে যেতাম, অনেক মজা হতো। কিন্তু এখন ওই জেঠি এনে দেয়, যখন কাজ করতে আসে বিকেলের দিকে তখন এনে দেয়, তো জেঠি এনে দেবে। আর আমি তোমাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছে মা আমাকে কিনে দিয়েছে, মানে আমি যেদিন কলকাতা যাই, ফার্স্ট আমি যেদিন কলকাতা যাই সেদিন হচ্ছে, তার আগের দিন মা এটা আমাকে কিনে দিয়েছিল, কিন্তু আমি পরে যাইনি, কারণ আমার যে আরও যে সোয়েটারগুলো ছিল ওগুলো পরে গেছিলাম। তো একটা সোয়েটার কিনে দিয়েছিল, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আজকে শ্যুট করা না, এটা হচ্ছে আগের দিনের শ্যুট করা, মানে দুদিন যেদিন আমি কিনেছিলাম সেদিনকার শ্যুট করা ছিল এই ভিডিওটা। তো তোমাদের সাথে আজকে এই ভিডিও ক্লিপটা শেয়ার করে দিলাম, কারণ তখন তো সেরকমভাবে ব্লগ করাই হয়নি, তো তার জন্য শেয়ার করতে পারিনি। তো দেখো এই সোয়েটারটা পরে তোমাদের সাথে কয়েকটা রিলসও আমি বানিয়েছি। তো এটা নিয়েছি হচ্ছে এই মা কিনে দিয়েছে, তো পড়া হয়নি সেরকমভাবে, ভেবেছি, মা বলেছিল কলকাতা যেদিন যাচ্ছি পরে যেতে, কিন্তু আমি যাইনি।
ওই আমাদের এখানে মেলা আছে তখন পরে যাব। তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এটা পরে আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো মা এটা কিনে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছু শেয়ার করি বলে এটাও শেয়ার করে দিলাম। তারপরে দেখো পোস্টটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখন। তো রাত্রেবেলায় এই পোস্টটাকে আগলানো হবে, মানে এটাকে বলে পোষ আগলানো। পোষগুলোকে সবাই মানে উঠোনে, তারপরে হচ্ছে ঠাকুর মন্দিরে, তারপরে হচ্ছে আলমারিতে, সব ঘরে ঘরে, মানে ঘরের দুয়ারে দুয়ারে দিতে হয়, দরজার সামনে সামনে দিতে হয়। তো এগুলো সব কিছুটা দেওয়া হবে। এখানে ওই 21টা মতন পোষ বানানো হয়েছে, সব জায়গায় দেওয়া হবে। তারপরে দেখো এই লঙ্কাগুলো বাবা বাজার থেকে আজকে নিয়ে এসছে, এগুলো দিয়ে পকোড়া বানাবে মা। তো আজকে তো সোমবার, আজকে নিরামিষ। তো আমরা বাইরের কোনো জিনিস আজকে খাই না, মানে চপ বলো বা চাউমিন টাউমিন বা কোনো আঁশের জিনিস খাই না। তো এদিকে আমি কফি বানালাম, মা ওইদিকে হচ্ছে এসব করছে তৈরি, মানে কি কি লাগবে সেগুলো কেটে কুটে নিচ্ছে। আর লঙ্কাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, তো দেখে তোমরা বুঝতে পারছো এইগুলো দিয়ে পকোড়া বানাবে এখন। তো মা এটা করবে, আর আমি এদিকে কফিটা বানালাম, কফি আর চা মিশিয়ে সব কিছু মানে মিক্সড করে কফিটা বানালাম। তো ওইগুলো হচ্ছে সন্ধ্যাবেলা একটু কফি খেলাম আজকে। তো এখন মা হচ্ছে পকোড়াটা বানাবে বলে সব কিছু রেডি ফেডি করছে এদিকে। আর আজকে রাত্রে যেহেতু উপোস সাকলানো হবে, তাই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে, মানে ওই 9:30টার দিকে খেয়ে নিতে হবে। কারণ আমরা এমনিতে দেরি করে খাই, 10:30টা হয়ে যায় আমাদের খেতে, কোনো দিন আবার 11টা হয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি খেতে হবে, মানে পোষ সাকলাতে যেতে হবে মাকে, আবার সেই তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো এদিকে দেখো পকোড়াটা এখন বানানো চলছে। তো এরকমভাবে লঙ্কার যে, এটাকে বেগনিই বলে, আমরা পকোড়া বলছি কারণ মা এসব অনেক কিছু দিয়েছিল কী সব, তো সেই জন্য। তো পকোড়াটা খেতে কে কে পছন্দ করো? খুব ভালো লাগে শীতকালে এরকমভাবে পকোড়া খেতে সব রকম। তো এদিকে মা বানাচ্ছে, আর আমি মানে এই সোমবার দিন না আমি বাইরের কোনো খাবার খাই না, তো তাই। আর দুপুরবেলায় ভাতটাও অল্প করে খাওয়া হয়, সেই জন্য সন্ধ্যাবেলায় আজকে একটু মুড়ি খাবো, নাহলে আমি প্রত্যেকদিন মুড়ি টুড়ি খাই না। তো এদিকে দেখো মা পকোড়া করেছে, একটা আমি শুধু খেয়ে নিয়েছি আর একটা আমি মুড়ি দিয়ে খাচ্ছি। তো আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। মা ফার্স্ট দুর্গা মন্দির থেকে স্টার্ট করলো পোষগুলো দিতে। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে ভাত, তারপর মা হচ্ছে ড্রেসটা চেঞ্জ করলো, ঠাকুরের যে ড্রেসটা ছিল ওটা পরলো। তো এদিকে মা হচ্ছে এখন দুর্গাতলায় দিতে আসলো, দুর্গাতলায় দেওয়া হয়ে গেলে দোকান ঘরে দেবে আমাদের, তারপর দুর্গা উঠোনে দেবে। দোকান ঘরটা কিন্তু আমাদের বাড়িতেই, মানে আমাদের যে তোমার অনেকে আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো ছেড়েছিলাম হয়তো কোনো সময়, আমার ঠিক মনে পড়ছে না, দোকানের ভিডিও মনে হয় ছেড়েছিলাম। তো এই সামনে হচ্ছে আমাদের দোকান, আর এটা হচ্ছে দুর্গা মন্দিরের উঠান। আর এইগুলো হচ্ছে এখানে আমাদের দোকান, এগুলো জ্যাঠার দোকান, কাকার দোকান, সব পরপর দোকানগুলো আছে। তো এখানেই আমাদের বাড়ি, আবার এখানেই দোকান। তো এটা হচ্ছে আমাদের দুর্গা উঠোন। তো যারা আমার আগেকার ভিউয়ার্সরা আছে বা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তারা কিন্তু অনেকেই জানো। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের দোকান ঘর, আর এটা মানে দোকান ঘরের গেটটা এটা উল্টো দিকে, মানে বাড়ির ভিতরে যে গেটটা আছে এটা সামনের দিকে তো আছে আলাদা। তো তোমাদেরকে একদিন দেখাবো ভালো করে আমাদের দোকান ঘরে, কিচ্ছু নেই, দোকান তো এখন নেই, সেই জন্য। আর দেখো পুচকুগুলো দেখো কত সুন্দর, একটু ভয় দেখালো আমাদেরকে। তো এখন মা সব মন্দিরে দেবে, তারপর বাড়িতে দেবে। তো দোতলায় দেবে, আমাদের দোতলায় ঘরে দেবে, 3তলার সময় ওখানে তো ঠাকুর ঘর আছে আমাদের, ওখানে ওটা বাড়িতে মানে দেওয়া হবে। তো তারপর এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে শুয়ে পড়তে হবে। আর এই কিছুদিন না আমাদের মানে আমার এত রাত করে ঘুম হচ্ছে, মানে ভিডিও এডিট করতে হয়, তো তো সেই কাজগুলো থাকে ধরো। তো সেসব করে না অনেক রাত হয়ে যায় ঘুমাতে, প্রায় 1টা 1:30, কোনোদিন 2টোও হয়ে যায়। তো প্রচুর শরীর খারাপ হয়ে গেছে, আমার ওয়েট লস হয়ে গেছে। কী করব, কাজ করতে করতে দেরি হয়ে যায়। জানি সকালবেলায় মানে হয় না আমার কমপ্লিট, ভিডিও এডিটের কাজগুলো না সকালে কমপ্লিট হয় না। তো সকালে আরও অনেক কাজ থাকে, তো সেগুলো করে ভিডিও এডিট করা হয় না সম্ভব। তো যাই হোক, ভিডিও এডিটের কাজটা একটু মানে মন দিয়ে করতে হয়, তো সেটা সকালে হয় না আমার। আর সকালে অন্যান্য কাজ থাকে, মানে এই ভিডিও সম্পর্কে অনেক কাজ থাকে, সেগুলো করি। তো রাত জেগে জেগে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে, জানি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কী খেলে মোটাসোটা হবো একটু, মানে অনেক ওয়েট লস হয়ে গেছে আমার। তো এদিকে মা হচ্ছে দেখো পোস্টগুলো সব দিয়ে দিচ্ছে, এখন আমরা যাবো ওই বাড়ি। আর এখন আমি এডিটটা যখন করছি অনেকটাই রাত হয়ে গেছে, মানে এই রাত জেগে জেগে এডিট করে করে আমার শরীরের সত্যি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, মানে শরীরটা পুরো মানে অনেকটা, আমি যে মাঝে একটু মোটা হয়ে গেছিলাম আবার পাতলা হয়ে গেছি, কী করব বলো, কাজ করতে করতে তো এরকমটা হতেই থাকে।
তো এদিকে মা হচ্ছে পোস্টগুলো দিয়ে দেবে, তারপরে পোস্ট দেওয়া হয়ে গেলে মানে আমাদের গেট বন্ধ হয়ে যাবে আর গেট খোলা হবে না। মানে আমাদের বলে না, এই নিয়মটা সবার, সবাই হয়তো এই নিয়মটা জানতেও পারো যাদের যাদের এই নিয়ম আছে। তো গেট বন্ধ হয়ে গেলে সেই গেট কিন্তু খুলবে না একবারে সকালবেলা। সকালবেলায় উঠে এগুলো আবার জলে দিতে হয়, মানে তুলে তুলে আবার সে মন্দির থেকে, মানে যার যেটা একটা পোস্ত না, আমাদের মন্দিরে সবাই দিয়েছে, ধরো গোটা বাড়িতে গোটা পাড়াতে যতজন আছে তো সবাই দিয়েছে। এবার সবাই সেই আপন আপন পোস্টগুলো নিয়ে সবাই আবার জলে দিয়ে আসবে। তো আমরা এখন এই বাড়িতে আসলাম, আমাদের যেখানে গাছ ফাছ লাগানো আছে, আমাদের মটর আছে ওই বাড়িতে, মানে মটর বসানো আছে ওই বাড়িতেই। তো এখানে এসে আমরা সব দিলাম। মা এবার হচ্ছে সব ঘরে ঘরে দিয়ে দিচ্ছে, ঘরে দরজায় দরজায়। এখন দোতলার ঘরগুলোই দিচ্ছে, এবার তারপরে তিনতলা ঘরে যাবো, তিনতলায় যাবো, ওখানে ঠাকুর ঘর আছে, ওখানে ঠাকুর ঘরে দেওয়া হবে। তো চলে আসলাম। পুরো মানে এই ঠান্ডার সময় এগুলো খুব কষ্ট হয় জানি দিতে, মায়ের সাথে সাথে আমিও যাচ্ছি, মাকে দিতে হচ্ছে সব জায়গায়। তো নিয়মটা করতেই হবে, যেটা নিয়ম আছে। তবে এবার তো ঠান্ডাটা সত্যি অনেক কম। এর আগের বছর যা ঠান্ডা ছিল এই সময় মনে আছে আমার, প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু এবছর ঠান্ডাটা অনেকটা কম। তো চলো দেওয়া হয়ে যাক, তারপর হচ্ছে আর কিছুই শেয়ার করা নেই তোমাদের সাথে। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিও শেয়ার করলাম তো তার জন্য। তো দেখো এখন আমি আমার ঘরে চলে এসেছি, এবার হচ্ছে আমি শুয়ে পড়বো। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর পোশাক নিলাম, তারপরে উপর চলে আসলাম এখন। তো এখন আমি শোবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন ঘুমাবো না, এখন অনেক কাজ আছে, সেগুলো করব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। কালকে হচ্ছে পিঠে পুলি, তো সকলে কী কী পিঠে বানিয়ে খাচ্ছ কমেন্টে জানিও। আমিও আমাদের বাড়িতেও কী কী পিঠে বানানো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমিও কিন্তু পিঠে বানাই, আমার খুবই ভালো লাগে পিঠে বানাতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে।